গাইস আজকে কি আমরা তবে তাহলে সারাদিন আইসক্রিম খেয়েই কাটালাম নাকি? এখনই খেলাম আবারও একটা আইসক্রিম। তাছাড়া এই গরমে কি করা যাবে বলো? অফারটা হয়েছিল, আমাকে রাহুল ফোন করে ডাকলো, বললো যে মাল নামাতে যাবো। তারপর দেখা হলো কাকার সঙ্গে, কারণ কাকা অনেকদিন পর এসেছে। এসেই ফেঁসে গেছে, দেখো কোথায় চাপিয়ে দিয়েছে, কারণ এইখানটায় আমি বসবো না। গাইস ব্যাপারটা এরকম হয়েছে যে অনেকদিন পর এলো, বললো যে চ তোদের সঙ্গে ঘুরেই আসি, তাই ওকেও নিয়ে নিলাম। ও সামনে আছে কাকা, আর আমি পেছনে আছি, বসে যাচ্ছিলাম এখন মাল ডেলিভারি করতে। তারপর যা গরম পড়েছে গাইস, হালকা করে দাঁড়িয়ে গেলাম একটা আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে। দেখো কাকার সঙ্গে অনেকদিন পর দেখা, আইসক্রিম খেতে খেতে গল্প করতে করতে কখন যে আমরা চলে এলাম মাল ডেলিভারি করতে আমরাও বুঝতে পারিনি। যে এখানে এসেছিলাম মালগুলো নামাতে, আর ওই যে ভেতরে মালগুলো নামিয়ে দিয়ে আমরা এখন আবার যাবো বাড়ির দিকে, রওনা দেবো। টোটো ফাঁকা গাইস, আমাদের আরামসে বসে বসে শুয়ে শুয়ে যাবো। হ্যাঁ, তার আগে আর একটা জিনিস দেখা, ওইদিকে এক গাদা কলা কিনেছিল 1 দর্জন, মানে খিদে পেয়েছিল সবারই, তার জন্য 1 দর্জন কলা কিনেছিল। তারপর কলা খেতে খেতে আমরা আবার চলে এলাম একটা আবার আইসক্রিমের দোকানে। এদিকে দেখছে কাকা যে কি আইসক্রিম নেওয়া যায়। সত্যি এই গরমে কি করে চয়েস হলো সবারই এই আইসক্রিমটা, আর কাকা নিল একটা কর্নাটক। তারপর আমরা আরামসে চলে এলাম যে এই পারে বসে বসে খাবো, কিন্তু এর খেতে খেতে এদের অবস্থাখানি দেখো শুধু। মানে আমাদের সঙ্গে যা হয় আর কি, ফ্রির খাবার খুব টেস্ট। এইদিকে ভাগ ভাগটা করে খাওয়া হচ্ছে, খেতে খেতে শালা হালকা করে মনে হয় নাকে ঢুকে গেছে, মুখটা দেখো এর শুধু। তারপর গাইস আমি তো এদের ভিডিও করতে ব্যস্ত ছিলাম, এরপর দেখে আমি খেয়ে কিরকম লাগে আর কি। গাইস মোটামুটি ভালো, খারাপ নয়, চলে যাবে। আমার বিয়েতে ভাবছি এই আইসক্রিমটাই অর্ডার দেবো। বাই।